আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা নিয়ামতসমূহ নিয়ে মুরাকাবা বা চিন্তা ফিকির করুন। এর ফলে নিয়ামতদাতার ভালোবাসা সৃষ্টি হবে, তার প্রতি মনোযোগ সৃষ্টি হবে। মুরাকাবা করার পদ্ধতি হলো, প্রতিদিন নিদ্রা যাওয়ার পূর্বে 5 মিনিট সময় নির্ধারণ করুন। এ সময় আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করুন, আর এক একটি নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। যেমন, হে আল্লাহ, আপনি আমাকে চোখ দান করেছেন এবং দৃষ্টিশক্তি দান করেছেন, তাই আপনার প্রশংসা ও আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এইভাবে আরো বলুন, হে আল্লাহ, আপনি আমাকে কর্ণ দান করেছেন এবং এতে শ্রবণ শক্তি দান করেছেন। কানের কদর সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যার শ্রবণ শক্তি নেই। জবান ও বাকশক্তি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এর দ্বারা নিজের মনের ভাব প্রকাশ করা যায়, কথা বলা যায়। জবান ছাড়া নিজের মধ্যকার আবেগ অনুভূতি প্রকাশ করা আদৌ সম্ভব ছিল না। এর নিয়ামত সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যার বাকশক্তি নেই। এজন্য শুকরিয়া আদায় করুন এইভাবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আরো বলুন, হে আল্লাহ, আপনি আমাকে দাঁত দান করেছেন এবং চিবানোর শক্তি দান করেছেন, তাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আপনি আমাকে হাত দান করেছেন এবং ধারণ ক্ষমতা দান করেছেন, তাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আপনি আমাকে পা দান করেছেন এবং এর দ্বারা চলার ক্ষমতা দান করেছেন, তাই বলুন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এভাবে এক একটি করে নিয়ামতের কথা স্মরণ করুন এবং তার ব্যাপারে চিন্তা ফিকির ও ধ্যান করবেন। অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। এরপর পারিপার্শ্বিক অবস্থার প্রতি দৃষ্টি রাখুন, এতে আল্লাহ তাআলার রাখা নিয়ামত নিয়ে চিন্তা করুন আর বলুন, হে আল্লাহ, আপনি আমাকে নিরাপদে বসবাসের জন্য ঘর দান করেছেন, অথচ অসংখ্য মানুষ ঘর বাড়ি হারা, তাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আপনি আমাকে আরামে ঘুমানোর জন্য সুন্দর বিছানা দান করেছেন, অথচ কত মানুষ বস্তুহারা, তাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, আপনি আমাকে স্ত্রী দান করেছেন এবং সন্তানাদিও আমার ঔরসে দান করেছেন, অথচ কত মানুষ স্ত্রী সন্তানহারা, তাই এভাবে শুকরিয়া আদায় করুন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আমাদের অবস্থা এই যে আমরা সামান্য বিপদ আপদ আসলেই আল্লাহ তাআলা নিয়ামতের কথা ভুলে যাই এবং বিভিন্ন অভিযোগ করতে থাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অর্থ আমার কম বান্দাই শুকরিয়া আদায় করে, অর্থাৎ বান্দাকে আমি যে সমস্ত নিয়ামত রাখছি তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, নিয়ামত সমূহ স্মরণ করার অনুভূতি নেই তার। আর এর জন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দা, তোমার উপর আমার অনুগ্রহের কথা স্মরণ করো এবং তোমার উপর আপতিত বালা মুসিবতের বিষয়টি আল্লাহর দরবারে পেশ করো। বলো, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই, আপনার অনুগ্রহে আমার থেকে কষ্ট দূর করে দিন, আমার মুসিবত সরিয়ে দিন। আর আপনার অসংখ্য নিয়ামত আমার উপর আছে, সেই সাথে সুস্থতা নিয়ামতও আমাকে দান করুন। কিন্তু প্রাপ্ত নিয়ামত নিয়ে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এভাবে প্রতিদিন রাত 5 মিনিট সময় নির্ধারণ করে আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করুন আর শুকরিয়া আদায় করুন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন আমার আপনার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।